জাতীয় ঐক্যের আহ্বানে আজকে রাজনৈতিক দলগুলো আপনারা গিয়েছেন, সাড়া দিয়েছেন। একটু বলবেন যে এই সময় আসলে আহ, কতটা গুরুত্ব বহন করে, এবং ভারতের যে মানে প্রোপাগান্ডা বলা যায় বলবো, বা গুজব, যেটি বা যেই উদ্দেশ্য এজেন্ডা যেটি নিয়ে আমরা শুরুতে কথা বলছিলাম, সেটি রুখতে মানে এইটির ভূমিকা কেমন হবে? এটা খুবই অসাধারণ একটা উদ্যোগ হয়েছে যে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল যারা ছিলেন সবাই এখানে দলমত নির্বিশেষে ডান বাম বাম রাজনীতি ইসলামিক দল মধ্যমপন্থী সবাই ছিলেন। এবং সবাই, আমি তো আংশিক সময় ছিলাম, সবাইকে দেখেছি অত্যন্ত মন খুলে কথা বলতে। এবং শুরুতে আদিলুর রহমান যিনি আছেন শিল্প উপদেষ্টা মহোদয়, উনি শুরুতে একটা ইন্ট্রো দিয়েছেন যে আজকে ওনারা কেন সবাইকে ডেকেছেন, প্রধান উপদেষ্টা কেন কথা বলতে চান। সেখানে পরিষ্কার করে বলে দিয়েছেন যে গত কয়েক মাসে যে আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট নিয়ে কথা হচ্ছে, এখানে সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা হচ্ছে, ইন্ডিয়াতে আপনার আমাদের এম্বাসিতে অ্যাটাক করেছে, আগরতলাতে, এই সবকিছু মিলায় মিলায় আমাদের করণীয় কি করা যেতে পারে আমরা কালেকটিভলি এই ব্যাপারে। এবং প্রধান উপদেষ্টাও কিন্তু ওনার উদ্বোধনী বক্তব্যে এটা পরিষ্কার করে বলেছেন যে এই সিচুয়েশনে আমরা গণ অভ্যুত্থানের আগের জায়গাতে আমাদেরকে ফেরত নেওয়া, আমাদেরকে হেয় করা, ছোট করবার জন্য অসংখ্য স্যাবোটাজ চলছে, কিন্তু আমাদের এই লড়াইটা অব্যাহত থাকবে। তো সেই জায়গাতে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের ব্যাপারে সকল রাজনৈতিক দল দলমত নির্বিশেষে একমত হয়েছে। এবং তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের পিছনে র্যালি করবে, এই সরকারকে কিভাবে সাকসেসফুল করা যায়। এর পাশাপাশিও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন থেকে শুরু করে কিছু জন অসন্তোষ এগুলো নিয়েও কথা বলেছেন। তবে ফোকাস ছিল স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন এবং ভারত প্রশ্নে বাংলাদেশ যে একটা মর্যাদা সম্পন্ন সম্পর্ক চায়, এই জায়গা পরিষ্কার হয়ে উঠে এসেছে। এবং সকল রাজনৈতিক দল এই ব্যাপারে খুব পরিষ্কার বার্তা দিয়েছে। জি, এখন এই বার্তা থেকে, বার্তা পেয়ে বা বার্তা দিয়ে বার্তা দেওয়া এবং পাওয়া দুটোর মধ্য দিয়ে মাসুদ কামাল মানে এই সংকট থেকে বের হওয়া যাবে কিনা, ভারতের যে মনোভাব, বাংলাদেশের যে প্রতিক্রিয়া, তার ফলে যে একটা বাস্তবতা, যুদ্ধ যুদ্ধ একটা ভাব, এখান থেকে একটা বের হওয়া যাবে কিনা? দেখেন, সংকট থেকে বের হওয়া না হওয়া এটা তো আমার আপনার ইচ্ছার উপর নির্ভর করে না। এখানে তো আরো একটা গ্রুপের ইচ্ছার ব্যাপার আছে। ইন্ডিয়ার ইচ্ছাটা কি, ইন্ডিয়ার মিডিয়ার ইচ্ছা কি, বিজেপির ইচ্ছা কি, এগুলো তো গুরুত্বপূর্ণ। আপনি মনে হয় কিছুই করেন নাই, তাও তো ওই যে নেকড়ে এবং মেষশাবকের গল্পের মতো, মেষশাবক তো কিছু করে নাই রে ভাই, তুমি তো তাকে মরতে হয়েছে, তাই না? তাই যে আমরা কি করলাম না করলাম এতে এটা মিটে যাবে এরকম মনে করার কোনো কারণ আমি দেখি না। তবে যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ আমি যেটা মনে করি, দেখেন, দলে দলে কিন্তু একটা মানে মতবিরোধ থাকবে। বিএনপি যেভাবে চিন্তা করে এবি পার্টি সেভাবে চিন্তা করে না, জামাতও সেভাবে চিন্তা করে না। তাদের মধ্যে কিন্তু দ্বন্দ্বটা আছে। এটা হলো একটা দ্বান্দ্বিক অবস্থা রাষ্ট্রকে, দেশকে, সমাজকে এগিয়ে নেওয়ার জন্য। এটা হলো পজিটিভ দ্বন্দ্ব। কিন্তু এই দ্বন্দ্বগুলো থাকা সত্ত্বেও একটা জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ করা গেছে, এবং ঐক্যবদ্ধ করার কথা প্রধান উপদেষ্টা এবং অথবা এই অন্তর্বর্তীকালীন সরকার ভেবেছে। এটা হলো আমাদের দেশের জন্য একটা নতুন দৃশ্য, আমরা এরকম আগে দেখিনি। এই যে বিষয়টা, যে জাতীয় স্বার্থে সবাই আমরা এক, আবার অভ্যন্তরে আমরা যার যার রাজনীতি করছি, এটাই হলো গণতন্ত্রের মূল যে চেতনা, মূল যে প্রত্যাশিত দৃশ্য। এটা এই ক্ষেত্রে এই সরকার এই উদ্যোগটা নিয়েছে, এটা অত্যন্ত ইতিবাচক উদ্যোগ। এবং আমি সরকারকে অনুরোধ করব, কেবল এই ক্ষেত্রেই না, ভয়ানক জিনিসপত্রের দাম কিভাবে কমানো যায়, এটা একটা ন্যাশনাল ইস্যু, আপনি এই ইস্যুতে সবাইকে ডাকেন। নির্বাচন কিভাবে করা যায় সবাইকে ডাকেন, কথা বলেন। কথা বলার চেয়ে ভালো কাজ আর কিছু নাই। আপনি যখন কথা বলবেন তখন দেখবেন সমস্যা অর্ধেক মিটে গেছে ভাই। কথা বলতে হবে সবার সঙ্গে, সবাইকে ডাকতে হবে, সবাইকে মিলে দেশটাকে উন্নত করতে হবে, সামনের দিকে অগ্রসর হবেন। পুরা দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে নিছেন তা না, অন্তর্বর্তীকালীন সরকার সবাইকে নিয়ে যে কাজটা করছেন সেটা প্রমাণ করতে হবে। এখানে আমি একটা কথা বলি, আপনি হয়তো কেউ কেউ হয়তো বলবেন, আমার পরিচিত অনেকে হয়তো বলবেন যে ভাই সব দলকে আপনারা ডেকেছেন, তাই কি ডেকেছেন? সব দলকে এসেছে? আসেনি তো। আওয়ামী লীগের কেউ আসে নাই? আওয়ামী লীগ তো একটা বড় দল। যদি এই দেশের শান্তি রক্ষা করতে হয়, তাহলে আওয়ামী লীগের যে অগণিত সমর্থক আছে, কর্মী আছে, ওদেরকে বাদ দিয়ে শান্তি রক্ষা করবেন আপনি? সেটা তো পারবেন না। ওরা যদি অশান্তি করতে চায় তাহলে আপনারা চাইলে কি হবে? হবে না। কিন্তু সেখানে সমস্যাটা হলো কি, আওয়ামী লীগকে ডাকলে আওয়ামী লীগের কে আসবে?
এখানে আওয়ামী লীগের ভূমিকাটা আমার কাছে খুবই ন্যাক্কারজনক মনে হয়েছে। আমি আজকে কিন্তু আওয়ামী লীগের ওয়েবসাইটে গিয়েছিলাম, দেখি ওরা কি বলে। এই যে আমরা যেটাকে বলছি মিডিয়ার যে একটা অসত্য প্রতিযোগিতা, অসত্য মানে প্রচারের জন্য যে প্রতিযোগিতা ভারতীয় মিডিয়াগুলো, সেই ব্যাপারে আওয়ামী লীগের অপিনিয়নটা কি, আওয়ামী লীগের চিন্তাটা কি, এটা আমি একটু বুঝতে গিয়েছিলাম। আমি কিন্তু কিছু পাইনি। মানে আওয়ামী লীগ তো বলতে পারতো আমাদের ডাকে নাই, কিন্তু আমরাও চাই এই ধরনের অসত্য প্রচারণা বন্ধ হোক, কিন্তু সেটা কিন্তু আমরা পাইনি। আমি বলতে চাচ্ছি যে আওয়ামী লীগ কেন এই সময় তাদের মতো, ঠিক আছে ওনারা আসতে পারতেছেন না, ওনাদেরকে কেউ ডাকে না, অথবা ওনারা যাদের আসার কথা তারা সবাই দৌড়ে পলাই আছে, এত অপকর্ম করছে যে আসার মুখ নাই, হইতে পারে অনেক কিছু, কিন্তু সেগুলো আমি মানলাম। কিন্তু তুমি তো অনলাইনে বলতে পারতে রে ভাই যে আমরা এটা নিন্দা করি। এখন যখন তারা নিন্দা না করে, আমি আজকে বসে অনেকক্ষণ দেখলাম কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তো তারাও যেন মানে মনে করেন আপনার আমাদের দেশের জনগণের অথবা আমাদের এইটাকে সারা সমর্থন করছে না। তো এইটা আবার আমার কাছে মনে হয়েছে যে খুবই একটা অপ্রত্যাশিত। আবার এদের দিক থেকে কোনো উদ্যোগও তো নেওয়া হয়